কখনো কি মনে হয়েছে আমরা কেন ঠিক ওই সিদ্ধান্তটা নিলাম বা কেন ওইভাবে ব্যবহার করলাম? এর পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করে। আজ আমরা সেই শক্তি মানে আবেগ বা ইমোশনের রহস্যটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে আসল প্রশ্নটা কি? মানে মানুষকে প্রভাবিত করার, তাদের সাথে একটা সংযোগ তৈরি করার মূল চাবিকাঠিটা আসলে কি? উত্তরটা আসলে খুবই সহজ, মাত্র একটা শব্দ: আবেগ। আমরা যা কিছুই করি না কেন তার পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করে এই আবেগ। যদি আমরা বুঝতে পারি মানুষ ঠিক কী অনুভব করছে, তাহলে তাদের আচরণ বোঝাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। ব্যাপারটা অনেকটা একটা চক্রের মতো। চিন্তা, আবেগ আর আচরণ, এই তিনটা জিনিস সবসময় একে অপরের সাথে জোড়ায় আছে। আমাদের চিন্তা আমাদের অনুভূতি তৈরি করে, সেই অনুভূতি আমাদের আচরণকে নিয়ন্ত্রণ করে, আর আমাদের কাজগুলো আবার জন্ম দেয় নতুন চিন্তার। এই চক্রটা বুঝতে পারলেই মানুষকে বোঝা শুরু করা যায়। আচ্ছা, আমরা তো কথায় কথায় আবেগ বা ইমোশন শব্দটা ব্যবহার করি, কিন্তু জিনিসটা আসলে কি? চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়। দেখুন, সব আবেগের মধ্যে কিন্তু তিনটে কমন ব্যাপার আছে। প্রথমত, এগুলো একদম প্রাকৃতিক, মানে বিবর্তনের সাথে সাথে আমাদের ভেতরে তৈরি হয়েছে। দ্বিতীয়ত, এগুলো প্রতিক্রিয়াশীল, মানে আমাদের চারপাশের কোনো ঘটনার জবাবেই এদের জন্ম হয়। আর সবশেষে, এগুলো সহজাত বা ইনস্টিংটিভ, মানে কোনো কিছু না ভেবেই অটোম্যাটিক্যালি চলে আসে। এক কথায়, এগুলো আমাদের একটা অংশ। এখানে একটা দারুণ ব্যাপার আছে জানেন, আমাদের ব্রেনে কিন্তু দুই ধরনের চিন্তা প্রক্রিয়া একসাথে চলে। একটা হলো নিয়ন্ত্রিত প্রক্রিয়া, যেখানে আমরা ভেবে চিনতে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নিই, আর অন্যটা হলো স্বয়ংক্রিয় বা অটোমেটিক প্রক্রিয়া, যেটা আমাদের অচেতন মনে চলতে থাকে। আমাদের আবেগগুলো আসে কিন্তু এই দ্বিতীয় প্রক্রিয়াটা থেকে, আর এই কারণেই অনেক সময় মনে হয় আবেগ যেন নিজের কন্ট্রোলে নেই। এখন প্রশ্ন হল, আবেগ যদি এতই শক্তিশালী আর অটোমেটিক হয়, তাহলে এর দরকারটা কি? মানে হাজার হাজার বছর ধরে এটা আমাদের সাথে আছে কেন? আসলে এর পেছনে দুটো খুব বড় কারণ আছে। এক, আমাদের টিকে থাকতে সাহায্য করা, মানে সার্ভাইভাল। আর দুই, একে অপরের সাথে যোগাযোগ করা, কমিউনিকেশন, যেটা আমাদের মতো সামাজিক প্রাণীর জন্য খুবই জরুরি। এই যে যোগাযোগের কথা বললাম, এই উক্তিটা কিন্তু ঠিক সেই ব্যাপারটাই বলছে। আমাদের আবেগগুলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, কাজ আর মুখের এক্সপ্রেশনের মাধ্যমে অন্যের কাছে আমাদের ভেতরের প্রয়োজনগুলো প্রকাশ করে দেয়। এটা কথা না বলেও কমিউনিকেট করার একটা দারুণ শক্তিশালী উপায়। আচ্ছা, এবার তাহলে আসল কথায় আসা যাক। বিজ্ঞানীরা এমন 7টা বেসিক ইমোশন খুঁজে পেয়েছেন, যা কিন্তু পৃথিবীর সব জায়গার সব সংস্কৃতির মানুষ একইভাবে প্রকাশ করে এবং বুঝতে পারে। প্রথমে আসি রাগের কথায়। রাগ কখন হয়? যখন আমাদের মনে হয় যে আমাদের সাথে কোনো অবিচার হচ্ছে বা কেউ আমাদের ব্যক্তিগত সীমা পার করে ফেলছে। এটা আসলে একটা সিগন্যাল যে আমাদের নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, হয়তো একটু দূরত্ব তৈরি করতে হবে। এরপর ভয়। ভয় তো আমাদের সবারই পরিচিত একটা অনুভূতি। এটা আমাদের টিকে থাকার জন্য খুব জরুরি। যখনই আমরা কোনো বিপদ টের পাই, ভয় আমাদের শরীরকে ফাইট অর ফ্লাইট মোডে নিয়ে যায়, মানে লড়াই করা বা পালানোর জন্য রেডি করে। এটা আসলে আমাদের শরীরকে বলছে যে এখন নিরাপত্তা দরকার। অবজ্ঞা বা কন্টেম্প্ট, এটা একটু জটিল সামাজিক আবেগ। এটা তখন তৈরি হয় যখন আমরা কারোর ওপর থেকে পুরোপুরি বিশ্বাস বা সম্মান হারিয়ে ফেলি। এই আবেগটা একটা সিগন্যাল দেয় যে কোনো একটা সম্পর্কের মধ্যে বিশ্বাস আর সম্মানের জায়গাটা ভেঙে গেছে। এরপর বিতৃষ্ণা বা ডিসগাস্ট। এটা আমাদের শরীরকে খারাপ জিনিস থেকে বাঁচায়। সেটা কোনো পচা খাবার হতে পারে, আবার কোনো অনৈতিক কাজও হতে পারে। এর একটাই সহজ সিগন্যাল, এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে, এটা ক্ষতিকর। সুখ, এটা তো আমরা সবাই চাই, তাই না? এটা আসলে একটা পজিটিভ সিগন্যাল। যখন আমাদের কোনো প্রয়োজন পূরণ হয় বা আমরা কোনো কিছুতে সন্তুষ্ট হই, তখন আমরা সুখ অনুভব করি। এটা আমাদের ব্রেনকে বলে যে আমরা যা করছি সেটা ঠিক, এটা চালিয়ে যাওয়া উচিত। দুঃখ, যখন আমরা কিছু হারাই বা কষ্ট পাই তখন দুঃখ হয়। এটা আসলে আমাদের শরীর আর মনকে একটু সময় দেয় সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য, হিল করার জন্য। সেই সাথে এটা অন্যদের কাছে একটা নীরব বার্তা পাঠায় যে আমাদের সাপোর্টের প্রয়োজন। আর সবশেষে বিস্ময় বা সারপ্রাইজ। যখন এমন কিছু হয় যা আমরা একদমই আশা করিনি, তখন আমরা অবাক হয়ে এই আবেগটা সাথে সাথে আমাদের মনোযোগকে ওই ঘটনার দিকে টেনে নিয়ে যায়, কারণ যা ঘটেছে তা আমাদের আগের ধারণার সাথে মিলছে না। তাহলে দেখুন, এই যে 7টা মৌলিক আবেগের কথা বললাম, এগুলো আসলে এক একটা ইউনিভার্সাল সিগন্যালের মতো। এগুলো বুঝতে পারা মানে মানুষের ভেতরের প্রয়োজনগুলো বোঝা।
আর এই বোঝাপড়াটা যে কোনো সম্পর্ককে কিন্তু আরও অনেক গভীর আর মজবুত করে তুলতে পারে। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানটা আমরা নিজেদের জীবনে কিভাবে কাজে লাগাতে পারি।